নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। শুক্রবার 21শে ফেব্রুয়ারি দিকে দিকে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একই ছবি রায়গঞ্জেও। এদিন দুপুরে রায়গঞ্জ পৌরসভা পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটিকে উদযাপন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, রতন মজুমদার, চৈতালি ঘোষ সাহা, বরুণ ব্যানার্জি সহ সমস্ত ওয়ার্ড কোঅর্ডিনেটররা। ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস আজকে 21শে ফেব্রুয়ারি, অমর 21শে। আমরা আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমাদের রায়গঞ্জ পৌরসভা বিল্ডিং এ আমরা শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করলাম। শ্রদ্ধাপূর্ণ উপায় আজকে বিভিন্ন বণিক সভার প্রতিনিধিগণ, প্রেস ক্লাবের বন্ধুরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং আমার রায়গঞ্জ পৌরসভার বৃহত্তম পৌর কর্মচারী বন্ধুরা সহ রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কোঅর্ডিনেটরগণ আমরা সকলে উপস্থিত হয়ে সুন্দরভাবে আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে অমর 21শে আমরা পালন করলাম এবং আগামী দিনে বাংলা ভাষার জন্য আমরা লড়াই করব। এটাই হবে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা এবং শপথ। শুক্রবার ছিল 21শে ফেব্রুয়ারি। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জে ভাষা ও ভাবনার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25তম বর্ষ উদযাপন করা হলো। এই উপলক্ষে রায়গঞ্জ শহরে পদযাত্রা করা হয়। এরপর ঘড়িমোড়ে শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সকলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাষা ও ভাবনার সভাপতি সুশীল গোস্বামী, সম্পাদক মলয় দাস, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, প্রাক্তন মন্ত্রী আনারুল হক, বিশিষ্ট মৃৎশিল্পী ভানুপাল সহ একাধিক বিশিষ্ট মানুষেরা। মাতৃভাষা দিবসের 25 বছর উদযাপনের কালে আমরা সবাই এখানে ভাষা শহীদ দিবস উদযাপনের জন্য সমবেত হয়েছি। 1952 সালের কথা আমাদের মনে পড়ে, 1912 সাল মানভূমের কথা মনে পড়ে, 1961 সাল আমাদের শিলচরের আন্দোলনের কথা মনে পড়ে। ভাষা আন্দোলনে বাঙালি কম রক্ত দেয়নি, কম রক্ত ঝরায়নি, করতে যাচ্ছি এই প্রতিজ্ঞা নিয়ে যে আমরা যেন আমাদের মায়ের মর্যাদা রাখতে পারি, আমরা যেন মাতৃভাষার মর্যাদা রাখতে পারি। বিশ্বের সমস্ত মাতৃভাষাভাষী যে সমস্ত মানুষেরা আছেন, যেসব জাতি উপজাতি আছে, সবার মাতৃভাষার প্রতি যেন আমরা সমমর্যাদা জ্ঞাপন করতে পারি। সম্প্রদায়ের মন বাঙালির যত ভাই বোন এক হও হে, আমরা যেন আমাদের এই বাংলায় সেই সংস্কৃতি ধরে। শুক্রবার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন রায়গঞ্জে কর্ণজোড়ায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। এই দিন অনুষ্ঠানে উপস্থিত হন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ সহ অনেকেই। এদিন সকলের সমবেতভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। আজ আপনারা জানেন যে আমাদের আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের দপ্তরেই একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে আমাদের জেলার বিভিন্ন গুণীজনের উপস্থিত ছিলেন। আমরা কবিতা পাঠ, আলোচনা সভা, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের যারা ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ ত্যাগ করেছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এরই সাথে আমরা আজকে আমাদের বিভিন্ন গুণীজনের বক্তব্য স্থাপন করেন। তার মাধ্যমে তারা তুলে ধরেন যে আমাদের মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়ার কত গুরুত্ব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের দাবি এখনো পূরণ হয়নি। কাটেনি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার জটিলতা। এই আবহে দীর্ঘদিন বাদে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে হাজির হন উপাচার্য দীপক রায়। উপাচার্যের কাছে নিজেদের দাবি দেওয়া নিয়ে হাজির হন বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। উপাচার্য তেমনভাবে তাদের সায় দেননি বলে অভিযোগ করেছেন তারা। সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের অবজারভার বিজয় দাস বলেন, উপাচার্য দুপুরে তাদের সাথে কথা বলার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি 2-4টি কথা বলে বেরিয়ে যান। উপাচার্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমরা বিসি যখন এসেছেন আমরা ওনাকে স্বাগত জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আমাদেরকে বললেন যে 1টার সময় দেখা করবেন এবং তা সত্ত্বেও উনি যখন ডিএম অফিসে মিটিং আছে বলে অজুহাতে আমাদের সঙ্গে সাময়িক কথা বলে উনি বেরিয়ে গেলেন। আমরা ওনাকে উনি আমাদেরকে এটা আমরা সৌজন্যতা দেখালাম, উনি এটাকে দুর্বলতা ভাবতে পারেন,
কিন্তু এটা আমরা দুর্বল জায়গায় নেই। আমরা ওনাকে বলেছি, উনি আমাদের বলেছেন সোমবার অবধি অপেক্ষা করতে। আমরা সোমবার অবধি অপেক্ষা করছি, তারপরে দেখা যাবে। আচ্ছা, আপনাদের তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, এখন দেখুন উনি দিয়েছিলেন, উনি এখন আজকে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস, আমরা সেই ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ওনাকে সেভাবে কিছু বললাম। আপনাদের দীর্ঘ অপেক্ষা ছিল, আপনারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন ভিসি কবে আসবেন, ভিসির সাথে আপনারা কথা বলবেন, সেই কথাটা এখন দেখুন উনি যেখানে একটা চেয়ারে বসে আছেন, বসে থাকার পরে উনি যদি ওনার অসৌজন্যতা দেখান, সেখানে আমরা কি বলতে পারি? এবার উনি আসলেন, আমরা স্বাগত জানিয়েছি, 2.5 মাস পর আজকে বিশ্ববিদ্যালয়ে আসলেন। আসার পরে উনি আমাদেরকে বললেন, সময় দিয়েছিলেন এবং আমরা দেখাও করতে গেছিলাম, তো উনি বললেন মানে হাঁটতে যেটুকু কথা হয় সেটুকুই কথা হলো ওনার সঙ্গে আমাদের। অন্যদিকে এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম উপাচার্য দীপক রায়ের সঙ্গে। তিনি বলেন, অশিক্ষক কর্মীরা তাদের কথা বলেছেন, আমি তাদের কথা শুনেছি, যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হবে। না, ওরা ওদের কথা বললো, আমি শুনলাম, যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হবে। আজকে তো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, তারপরে আরো 2টো মিটিং, আমি বেরিয়ে এলাম। হ্যাঁ, এখনো বাইরে আছি। টাইম দিয়েছে, আমি কথা বললাম তো, কি আমাকে মিষ্টি নিয়ে এসে কথা বলবো নাকি? 22 সালের টাইম নেই, আমি তো কথা বললাম ওনার সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিলের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল ফার্মাসিস্ট আপগ্রেডেশন ট্রেনিং এবং রিনিউয়াল ক্যাম্প। শুক্রবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এই শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিলের নবনির্বাচিত প্রতিনিধি মাধব চন্দ্র পাত্র। তিনি বলেন, বর্তমান সরকারের যা চিন্তাভাবনা, বয়স্ক ফার্মাসিস্টরা কলকাতার অফিসে যেতে পারছেন না, তাই নিজস্ব এলাকার মধ্যে যাতে তারা রিনিউয়াল এবং আপগ্রেডেশন ট্রেনিং করতে পারেন, সেই প্রচেষ্টা সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন। এক্ষেত্রে সহযোগিতা করেছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের ফার্মাসিস্ট আপগ্রেডেশন ট্রেনিং এবং রিনিউয়াল ক্যাম্প করার জন্য বর্তমান সরকারের যে চিন্তাভাবনা, যে বয়স্ক ফার্মাসিস্টরা কলকাতা অফিসে যেতে পারছেন না, যারা তাদের এলাকার মধ্যে যাতে রিনিউয়াল আপগ্রেডেশন ট্রেনিংটা করতে পারেন, সরকারের সেই প্রচেষ্টা সফল করার জন্য আমাদের সংগঠন সরকারকে সহযোগিতা করছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা আমাদের সরকারের যে কর্মসূচি, যে বয়স্ক ফার্মাসিস্টদের, যেটা দুয়ারে সরকারের মতোই, আমরা প্রতিটা জেলায় জেলায় ক্যাম্প করে সরকারের যাতে ফার্মাসিস্টরা নিজেদের এলাকায় রিনিউয়াল করে যেতে পারে, যাতে কলকাতায় যাতে কষ্ট করে না যেতে হয়, সরকারের এই মহান প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা এই কাজে নামছি। কবে থেকে এই ক্যাম্প শুরু হবে? আমাদের 19, 20, 21 3 দিন, মার্চ 2025, 19, 20, 21 3 দিনের ক্যাম্প। আজকে এখানে কি করলেন? আজকে আমরা এখানে জায়গাটা দেখলাম, যাতে আমাদের ফার্মাসিস্টরা কোনখানে বসবেন, কিভাবে আসবেন, কোথায় টাকা জমা দিবেন, কোথায় ওনারা রিনিউয়াল আপগ্রেডেশন করতে পারবেন, যাতে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারেন, সেই জন্য আমরা আজকে এখানে দেখতে এসেছি জায়গাটা। শুক্রবার 21শে ফেব্রুয়ারি রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো। বাংলা ভাষায় রচিত বিভিন্ন নাচ, গান, কবিতার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাকে মাতৃভাষা হিসেবে রাখবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের তরফে জানানো হয়, তাদের মূল উদ্দেশ্য হবে নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলা ভাষায় রচিত বিভিন্ন গান, গল্প, নাটক যাতে বিশ্বে আরো সমাদৃত হবে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের হাত ধরে। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম নাচ, গান, কবিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন এলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। বাংলা আমাদের মাতৃভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় যে সমস্ত গান, কবিতা, নাটক, উপন্যাস আজ বিশ্বে বন্দিত, সেই বাংলা ভাষাকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল, মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আজকে মাতৃভাষা দিবসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় বেশি করে তাদের কবিতা, গান, নাচ লিখবে এবং তারা গোটা বিশ্বের কাছে সমাদৃত হবে। এবং বাংলা ভাষায় যে সমস্ত কবি, সাহিত্যিক, নাট্যকার যে সমস্ত গল্প উপন্যাস লিখেছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন আমাদের 21শে ফেব্রুয়ারি। চোখ রাখছি খেলার খবরে। রায়গঞ্জ আইডলস ক্রিকেট ক্লাবের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় T20 ফরম্যাটে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। শুক্রবার 2টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।
প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল বিপিএস ক্লাব রায়গঞ্জ বনাম কাঠিয়ার ক্রিকেট ক্লাব। প্রথম সেমিফাইনালে 19 রানে জয়ী হয়েছে বিপিএস ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সঞ্জয় কাহার। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আইডলস ক্রিকেট ক্লাব বনাম অভিযান ক্লাব। এই দিনে 3 উইকেটে জয়ী হয়েছে অভিযান ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সুমন। শনিবার ফাইনালে মুখোমুখি হবে বিপিএস ক্লাব বনাম অভিযান ক্লাব। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।